করতে পারিনি, দুর্যোগ করে আমরা এই যে ধান কাটতে রাখি একটু শস্য পাইছি। তারপরে তো 7-8 দিন একভাবে বৃষ্টি। হ্যাঁ, তারপর এখন বৃষ্টির কারণে আমরা দুর্যোগে পড়ে গেছি। এখন ধান কাটি কাঁদি করছে, ধান সব পানির মধ্যে তলায় রয়েছে। এখন আমরা ওই টানি টানি কাঁদি করতেছি। আমরা এর মধ্যে কাঁদি করে কালকে থেকে আমরা এই সাপ করবো। এই ধান কাটপি আইসি আজ নিম্ন 7-8 দিন ধরে বইয়ের ডেট দিয়ে দিছি যে কালকে যাচ্ছি। এই কালকে তো দূর স্থায় কেন 1 সপ্তাহ লাগবে এই বাইর যাচ্ছি। ঠিক আছে, এই দুর্যোগটা দেখেন, এখানে পানি দেন, পানি কি পরিমাণ পানি দেখেন কি এত পানি দিন দেখো ধান কাটে নাই কি কম। আমরা ডাইরেক্ট এবার রেপ হয়ে গেছি। আমার সর্দার লিয়ে আইছে খুব টেনশনে পড়ে গেছে। এখন কি করা যাবে? এখন গাছের ক্ষতি হচ্ছে, গাছের ক্ষতি আমাদের ভাগ্য খারাপ। দেখেন ভাই, আমরা এই দুর্যোগে পানির মধ্যে থেকে ধান তুলছি। এই যে সবগুলি রেপ হয়ে গেছে এবার। আমার সর্দার কিছু কিছু আপনারা আসবার পত্র বলবে, আপনারা শোনেন। আপনারা 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 একটু মনোযোগ সহকারে শোনেন। এই যে আমার সুকেল ভাই আছে, এই যে আমার সুকেল ভাই আপনারা কিছু বলতে চাচ্ছে, বলেন। 10-12 দিন এসেই মনে করেন ঝড় বৃষ্টি সাপোর্ট খুবই ভয়াবহ অবস্থা, খুব দুর্যোগে আছি আমরা, খুবই ভয়াবহ অবস্থা। ধান সব পানির নিচে চলে গেছে। আমার একটা অভিযোগ আছে মামা। হ্যাঁ মামা, আমার ডাইলিয়া তো ঠিক মতন খাবিরও দেয় না মামা, গোস্ত সকলে 4 পিস করে দেয়, আমাকে 2 পিস দেয় আর ভাত